ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। ছেলে হওয়ার তদবির পাক পবিত্র অবস্থায় লিখিবে। ছেলে সন্তান হওয়ার জন্য উক্ত নকশা লিখিয়া মহিলার কোমরে বাঁধিবা। মহান রব্বুল আলামিন যদি চায় ছেলে সন্তান হইবে। জিন জাতিকে স্বচক্ষে দেখার এবং কথা বলার তিলিস্মাতি আমল। যদি কেউ জিন জাতিকে দেখিতে চায় এবং কথা বলিতে ইচ্ছা করে, সে একটি কালো বিড়াল এবং কালো মুগরির পিত্র একত্রে শুকাইয়া পিষাইয়া লইবে এবং সাদা সুরমার সাথে মিশাইয়া চক্ষে লাগাইবে। সাথে সাথে জিন জাতিকে দেখতে এবং কথা বলতে পারবে। সাবধানে কাজ করবেন, এটা সিরিয়াস বিদ্যা। স্ত্রীকে নিজের বসে আনার বিদ্যা। সূরা নেসা 7 বার পাঠ করিয়া 7 বার পানিতে দম করিবে। উক্ত পানি স্ত্রীকে খাওয়াইবে, আপনার স্ত্রী আপনার বসে থাকবে। আর যদি স্বামীকে বসে রাখতে চান তাহলে সূরা নেসা 7 বার পাঠ করিয়া 7 বার পানিতে দম করিবে, করে ওই পানিটা খাওয়াই দিবে, আপনার স্বামী আপনার বসে থাকবে। তো নাজায়েজ কাজে ব্যবহার করলে খারাপের ফল খারাপই হবে, ভালোর ফল ভালোই হবে। বশীকরণ নুন পরামন্ত্র। ওং নুন জল গতে নুন জল পানি, সেই গাতে বসে আছেন পাগল মোহিনী। মই বলুন তোরে অমুকের জায়গায় নাম বলবেন। 5 ফলন এনে দি মোরে ফলনি ফলনারে। ফলনি জায়গার নাম হবে, ফলনার জায়গাতে আপনার নাম দেবে। দেখিলে তোরে না দেখিলে মোরে সাত গাং সাজুরি। ফলনি জায়গার নাম হবে, ফলনার জায়গাতে আপনার নাম হবে। 2 চরণত পরে কার আজ্ঞা সিদ্ধি গুরু শ্রীরাম জ্ঞান। ওং বোগাফু। তো নিয়ম লবণের উপর উক্ত মন্ত্র 21 বার পাঠ করে 21টি ফুঁক দিবে, তারপর খাওয়াইয়া দিবে, বশীভূত হবে। চোরাই মাল পাওয়ার তদবির। এই যে নকশাটি, এই নকশাটি লিখিয়া কোনো অন্ধকার স্থানে পাথর দিয়া চাপা দিয়া রাখিলে চোরাই মাল পাওয়া যায়। যতদিন পর্যন্ত চোরাই মাল পাওয়া যাবে না, ওই অন্ধকার থেকে ওই নকশাটি সরাবে না, ওখানে রেখে দিবে। আর নিচে লিখে দিবেন আমার অমুক জিনিস হারাই গেছে। আর চোরাই মালের সন্ধান পাওয়ার তদবির। তো এই নকশাটি লিখিয়া পানিতে দাফন করিবে, পানির নিচে দাফন করে দিবে, পুকুরে অথবা নদীতে। অতি শীঘ্রই চোরাই মালের সন্ধান পাওয়া যাবে। এই নকশাগুলো, নিচের যে নকশাটি 157 নম্বর, এই নকশাটি অবশ্যই আপনারা তাবিজের ভেতর ভরবেন। ভরার পর ওই পানির নিচে দাফন করে দিবেন এবং চোরাই মালের সন্ধান পাওয়া যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।